আমি একটা ওয়ালের প্লাস্টারের কন্ট্রাক্ট লিছি। তাহলে এই ওয়ালটা কোনেকার মিস্ত্রি গাঁথিছে আমি জানি না। তবে আমার কথা হলো যে এই 10-এর থেকে এই 1 ফুট পর্যন্ত একটা বিশাল কিন্তু বুল আছে, বিশাল আকারের বুল আছে। মানে লক্ষ্য করেন, ভিডিও ভালো করে দেখাও। মানে 10-এর মাটামের থেকে এই 1 ফুট পর্যন্ত বিশাল কি বুল, আমি সবার মতামত চাই। এবং আমার মিস্ত্রি বাইরে আছে, মিস্ত্রি বাইরে আসেন, দেখেন তো এই 1 ফুট এখান থেকে 1 ফুট পর্যন্ত গাঁথনি দেখাও, গাঁথনিটা তুমি দেখাও যে কি বুল আছে, না বেঁকা আছে না তেরা আছে, কোন বুল এই জায়গাটা আছে আপনি বলেন। মানে 10-এর থেকে, হ্যাঁ 10-এর থেকে 1 ফুট পর্যন্ত, 1 ফুট পর্যন্ত এর ভিতরে কিন্তু বিশাল বুল আছে। সেই বুল কি বুল? ভুলটা তো ভাই আমি তো ধরতে পারতেছি না, কারণ আপনি ভালো করে লক্ষ্য করেন। ভালো হয়ে তো লক্ষ্য করে দেখতেছি আপনার এই 10-এর থেকে 5-এর গাঁথনি 1 ফুট। এখানে যত সম্ভব ভাই সুতো ধরে কাজ করে নাই কে? আপনি বলতেছেন সুতো ধরে কাজ করে নাই। আসলে এই ভুল সবাই কিন্তু ধরতে পারবে না। এই ভুল যে করে গেছে, মহাজনের বিশাল ক্ষতি হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ তো এটা বোঝে না। আমি চাচ্ছি যে এত টাকা নির্মাণ করে ঘর দিয়া এই সিম্পল মিস্ত্রিদের কাজ করিয়ে যদি বড় ভুল থাকে, এটা কিন্তু সমাধান করা মোটেই সম্ভব না। তাই আমি আরেক ভাই বলি, ভাই আপনি কি বলতে পারবেন যে এই জায়গাটা কি ভুল আছে? ভাই ওয়ালটা ভালো করে দেখাও, ওয়াল দেখাও। এই জায়গায় ভুল আছে ভাই, ফলে মনে হয় ঠিক নাই। ও, আপনি বলতেছেন সলে ঠিক নাই? হ্যাঁ, তাহলে দেখেন এই 1 ফুট ফলে ঠিক আছে, তারপরে মনে হয় ফলে ঠিক নাই। এটা কিন্তু মারাত্মক একটা ভুল। আমি কিন্তু ভুলটা বলে দেব, বলে দেন। আমি ভুলটা বলে দেব, আপনারা সচেতন হয়ে যান যে এইভাবে এত টাকা ব্যয়বহুল করে এটা কিন্তু মালিকের মহাজনের বিশাল ক্ষতি হয়ে যায়। কারণ ভুলটা হলো কি, দেখেন আমি বলে দেই, আপনারা বলবেন যে আপনারা বলবেন যে এই ভুলটা কি ভুল করলো, সবই তো ঠিক আছে, গাঁথনি লেভেল আছে, গাঁথনিও পারফেক্ট, কোনো বেকা নাই, তাহলে কি ভুল? তুমি কি দক্ষতা মিস্ত্রি হইলা? না, এটা একটা বড় ভুল আছে। এই ভুল কখনো করা যাবে না, করা যাবে না। এখান থেকে একটা টেম্পু ঢালাই দিয়ে তারপর গাঁথনি শুরু করতে হবে, তাহলে সেই ঢালাই কিন্তু এখানে দেয় নাই। এটা একটা বড় মিস। এই টেম্পুর কারণে আপনার এই ওয়ালটা জ্যাম হয়ে যাবে। তাহলে এত টাকা ব্যয়বহুল করে মহাজন কাজ করছে, সিম্পল একটা টেম্পু ঢালাই 1 ইঞ্চি পরিমাণ দিলে তাহলে গাঁথনিটা টেকসই হতো এবং অনেক দিন যেত। তাহলে এটা কিন্তু বিশাল একটা ভুল। তাই আমি বলতেছি ভাই, আপনারা সচেতন হয়ে যান, সচেতন হয়ে যান যে এই ভুল কখনো করবেন না। হাজারো মানুষ ঘর নির্মাণ করে এবং ঘর দেয়, হাজার হাজার মিস্ত্রি আছে, ভালো করে যাচাই করে ঘর নির্মাণ করবেন। এই যে টেম্পু ঢালাই যে দেয় নাই, এর কারণে এই বিল্ডিংটা অনেক দুর্বল। তাই আমি সারা দেশবাসীকে বলবো, আপনারা যখনই ঘর নির্মাণ করবেন সচেতন হয়ে ঘর নির্মাণ করবেন। এই বলে কথা শেষ করছি। খোদা হাফেজ।